ওয়ালাইকুম। আমরা গতকালকে অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল এই গল্পটি বলেছিলাম বা শুনেছিলাম, ঠিক না? তো আমরা আজকে সেশন জি চর্চা স্যার। করব। সেশন চর্চা মানে হলো গতকালকের পড়াটা আমরা সবাই কেমন বুঝতে পেরেছি এটা আরেকবার আমরা আলোচনা করব। তো আরেকবার রিডিং পড়ো, ইবতেয়াজ ওয়াফি। তুমি বলার পরে জি স্যার। সবাই আবার এটা বলবে, ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। জি স্যার। আমরা প্রতিদিন একটা নতুন করে গল্প পড়ে শেষ করে ফেললে শিখতে পারবো না। আমাদের উদ্দেশ্য হলো যে গল্পটা আমরা এখানে বলবো সে গল্পটি সবার মুখস্থ হতে হবে, এটা হলো মেইন উদ্দেশ্য আমাদের। জি, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল। অধিক কথা বলা সত্যি অপ্রিয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অহেতুক কথা কাজ পরিহার করা। সাহাবায়ে কেরাম অধিক কথা বলা থেকে বেঁচে থাকার জন্য মুখে আস্ত সুপারি পুরে রাখতেন। বাস্তবিক পক্ষে দেখা যায় অধিক কথা বলতে গেলে কথার বিভিন্ন ফাঁক ফোকরে অনেক মিথ্যা কথা স্থান পেয়ে যায়। ফলে মাথায় তুলে নিতে হয় গুনার এক বিরাট বোঝা। এছাড়াও দেখা যায় কথার প্যাচে হয়তো এমন একটি অযাচিত বাক্য বেরিয়ে এলো যার কারণে উপস্থিত জনতার সামনে লজ্জাও পেতে হলো। তাই আমাদের পূর্বসূরি বুজুর্গ অধিক বেকালাপ থেকে বেঁচে থাকার জন্য অভিনব কৌশল উদ্ভাবন করেছেন। আমার পিতা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই হযরত মিয়া আসগর হোসেন সাহেবের একটি চমৎকার ঘটনা শুনিয়েছেন। একদিন তিনি মিয়া সাহেবের কাছে গেলেন। মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, শফি সাহেব, আজ আমরা আরবিতে কথোপকথন করব। আমার পিতা বলেন, তখন আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম, কারণ অদ্যাবধি কখনো তাকে এমনটি বলতে শুনিনি। আজ কেন তিনি হঠাৎ এমনটি বলছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম কেন এই প্রস্তাব, এর রহস্য কি? উত্তরে তিনি বললেন, দেখুন, আমরা যখন পরস্পরে কথাবার্তা বলি তখন আমাদের থেকে অনেক অহেতুক কথা প্রকাশ পায়। জবান সংযত থাকে না, আর যেহেতু অনর্গল আরবি বলা আমরা কেউই পাই না, তাই আরবি বলতে গেলে শুধু প্রয়োজনীয় কথাবার্তাই হবে, অতিরিক্ত কথা থেকে আমরা বেঁচে যাব। স্যার, পড়েছি। হ্যাঁ, আরেকজন বলবে। আরেকজন বলো। প্র্যাকটিস। তাহমিদ বলুক দেখি। তাহমিদ, তুমি প্রস্তুত? জি স্যার। হ্যাঁ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল। অধিক কথা বলা সত্যিই অপ্রিয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অহেতুক কথা কাজ পরিহার করা। সাহাবায়ে কেরাম অধিক কথা বলা থেকে বেঁচে থাকার জন্য মুখে আস্ত সুপারি পুরে রাখতেন। বাস্তবিক পক্ষে দেখা যায় অধিক কথা বলতে জীবন শ্রেষ্ঠ সম্পদ গেলে কথা বিভিন্ন ফাঁক ফোকরে অনেক মিথ্যা কথা স্থান পেয়ে যায়। ফলে অনিচ্ছা সত্ত্বেও মাথায় তুলে নিতে হয় গুনার এক বিরাট বোঝা। এছাড়াও দেখা যায় কথার প্যাচে হয়তো আমরা একটি হয়তো এমন একটি অজাত অজাতিক অযাচিত বাক্য বেরিয়ে এলো যার কারণে উপস্থিত জনতার সামনে লজ্জাও পেতে হলো। তাই আমাদের পূর্বসূরি দুবুজুর্গ অধিক বাক্যলাপ থেকে বেঁচে থাকার জন্য অভিনব কৌশল উদ্ভাবন করেছেন। আমার পিতা মুফতি শফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ হযরত আলাই, মিয়া শফি রহমতুল্লাহ আলাই। রহ- শফি রহমাতুল্লাহ আলাইহি হযরত মিয়া আসগর হোসেন সাহেবের একটি চমৎকার ঘটনা শুনিয়েছেন। একদিন তিনি মিয়া সাহেবের কাছে গেলেন। মিয়া সাহেব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রহমতুল্লাহ তাকে আলাই বললেন, এটা হলো। শফি শোনো সাহেব। র এই শোনো। র রহমতুল্লাহ আলাইহি বলছে। রহমতুল্লাহ আলাই বুঝায়। আর তাকে রয়টা রা বললেন, দিলে শফি সাহেব। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো।
জি স্যার। শফি সাহেব, আজ আমরা আরবিতে কথোপকথন করব। আমার পিতা বলেন, তখন আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম, কারণ অদ্যাবধি কখনো তাকে এমনটি বলতে শুনিনি। আজ কেন তিনি হঠাৎ এমনটি বলছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এই প্রস্তাব, এর রহস্য কি? উত্তরে তিনি বললেন, দেখুন, আমরা যখন পরস্পর কথাবার্তা বলি তখন আমাদের থেকে অনেক অহেতুক কথা প্রকাশ পায়। জবান সংযুক্ত জবান সংযত থাকে না। আর যেহেতু অনর্গল আরবি বলা আমরা কেউই পারি না, তাই আরবি বলতে গেলে শুধু প্রয়োজনীয় কথাবার্তাই হবে। অতিরিক্ত কথা থেকে আমরা বেঁচে যাব। স্যার, মাশাআল্লাহ। জি, তারপর আর কে বলবে? স্যার ইশতিয়াক পড়বে এখন। স্যার ইস্তিহাক। অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল। ওয়াফি, তুমি কি দিয়েছো ইয়া? আচ্ছা, আমি দিয়ে দিব গ্রুপে। এই এই গল্প দিয়েছি, আমি পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। পুরো অতিরিক্ত পিডিএফ। কথাবার্তা থেকে বাঁচার কৌশল। অধিক কথা বলা সত্যি অপ্রিয়, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো তহেতুক কথা কাজ পরিহার করা। সাহাবায়ে কেরাম অধিক কথা বলা থেকে বেঁচে থাকার জন্য মুখে আস্ত সুপারি পুরে রাখতেন। বাস্তবিক পক্ষে দেখা যায়, অধিক কথা বলতে গেলে সাক্ষ্য করে অনেক মিথ্যা কথা জায়গা করে নেয়। পড়ো। ফলে অনিচ্ছা সত্ত্বেও মাথায় তুলে ওয়াফি, তুমি নিতে একটু হয় গুনাহ। পিডিএফটা একটু ঢুকে দেখো তো। এছাড়াও দেখা যায়, কথার পেছে আচ্ছা, হয়তো ওয়াদুদ কি এমন বাংলাও পড়তে পারে না? আব্দুল ওয়াদুদ কি বাংলাও পড়তে পারে না? ওকে তো পারফরমেন্স কেমন যেন বুঝতে পারছি না। পারফরমেন্স ভালো করতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে। জি, ইশতিয়াক পড়ো। স্যার, এছাড়াও দেখা ইশতিয়াক যায়, তো ক্লাস 5 এর সিলেবাস দিয়ে দিয়েছে স্যার। আচ্ছা, 5 এর সিলেবাস চলে গেছে, ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা তো 4-এ পড়ো, 5-এ উঠলে দেখবে। আচ্ছা, আমাদের স্যার ক্লাস 4 শেষ হয়ে 5 যাবে যে 6 কোনো তিনটে মুহূর্তে। ক্লাস আছে। আচ্ছা, এখন স্যার শোনো, 6 পড়ি আমরা স্যার। এই গল্প থেকে আমি সারাংশ বলছি, শোনো। আমাদের জীবনকে সাজাতে হলে অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচতে হবে আমাদের, হ্যাঁ। আমরা যদি অতিরিক্ত কথাবার্তা বলি, আমাদের কথার রিজিক শেষ হয়ে যাবে। কথার রিজিক শেষ হয়ে গেলে আমাদের আর আমরা কথা বলতে পারবো না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন প্রয়োজনীয় কথাবার্তাই বলি, অপ্রয়োজনীয় কথাবার্তা যেন আমিন। আমাদের মুখ থেকে না বের হয়। আমিন। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা আজকে ইনশাআল্লাহ একটু একটু স্যার। দেখো তো তোমাদের অ্যাকাউন্টে কি কি যোগ হলো। প্রতিদিন তোমরা দেখবে তোমাদের অ্যাকাউন্টে নতুন নতুন কি কি পড়াশোনা আসে, এটা গল্প আসছে দেখবে নতুন। দেখি তো, একটু যাও তো, একদম উপরের দিকে যাও তো, ইতিহাস অফি। স্যার আমি স্যার পিডিএফটা দেওয়ার জন্য আর কি স্যার এটা বের করছি। আচ্ছা, না, এখন এখন উপরে যাও, এখন আর দেওয়ার দরকার নেই, পরে দিও, গ্রুপ থেকে বের হয়ে। আমরা এখন ক্লাসে আছি তো, একটু একটু ব্যাকে যাও তো। জি স্যার। আচ্ছা, একটু নিচে যাও, ধারাবাহিকভাবে নিচে যাও, আমি বলবো, যাও নিচে যাও। হ্যাঁ, আর একটু নিচে যাও, যেতে থাকো যেতে থাকো। হ্যাঁ, এগুলো নতুন কন্টেন্ট, এগুলো তোমরা দেখবে, সবকিছু দেখবে সব সময়, এই যে যে কট